বন্ধুরা, আগামীকাল শাস্ত্র অনুসারে এই দিনেই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতা জ্ঞান শুনিয়েছিলেন। তাই কালকের দিনের একাদশীর মাহাত্ম্য বন্ধুরা অনেক অনেক গুণ বেশি। তাই এই মহা পবিত্র মাসে বন্ধুরা, এই একাদশীতে যদি কিছু নিয়ম পালন করতে পারেন, তাহলে বন্ধুরা আমাদের জন্ম জন্মের দুর্ভাগ্য এতে নাশ হয়ে যায় এবং জীবনে এসে পড়বে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর বিশেষ কৃপা। তাই কালকে বন্ধুরা আপনারা যারা একাদশী পালন করছেন বা যারা একাদশী পালন করছেন না, উভয় ব্যক্তি এই খাবারটি কিন্তু কালকের দিনে অবশ্যই অবশ্যই গ্রহণ করবেন। তাহলে আপনারা সারা বছর সুস্থ ও নিরোগ থাকবেন। ঠিক তেমনই নতুন বছরে অর্থ, সুখ, শান্তি, সৌভাগ্যে আপনার জীবন ভরে উঠবে। বন্ধুরা, যখন আমরা পুজো আরাধনা করি বা ভগবানের ধ্যান জপ সাধনা করি কিংবা যে কোনো ধরনের ব্রত রাখি না কেন, আমাদের মনে কিন্তু একটি প্রশ্ন ওঠে যে ভগবান কি আমাদের প্রার্থনা শুনলেন? তিনি কি আমাদের মনোবাসনা মনস্কামনা পূর্ণ করবেন? আসলে বন্ধুরা, আমরা যখন পুজো আরাধনা করতে বসি তখন কিন্তু ভগবান আমাদের কিছু না কিছু অবশ্যই সংকেত দেন। কারণ ভক্তের ডাকে ভগবান ভক্তের বাড়িতে ছুটে আসেন। তাই কালকের দিনে পুজো আরাধনা করার সময় যদি আপনারা এই সংকেতগুলি পান, তাহলে ভাববেন স্বয়ং ভগবান আপনার পাশেই দাঁড়িয়ে রয়েছেন। তাই যতই বন্ধুরা জীবনে খারাপ সময় আসুক না কেন, ভগবান আপনার সাথে ছিলেন এবং সর্বদাই থাকবেন। তাই মনের বিশ্বাস কিন্তু আপনারা একদম হারাবেন না। বন্ধুরা, কেউ আপনার পাশে থাকুক আর নাই থাকুক, ভগবান আপনার পাশে ছিল এবং সদা সর্বদাই থাকবে। শুধু কর্মের অনুসার বন্ধুরা আমাদের জীবনে সুখ দুঃখ আমাদের এই জীবনে ভোগ করতে হয়। বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি যে ভগবানকেও কিন্তু এই মর্তলোকে এসে অবতার রূপে বিভিন্ন সুখ দুঃখ ভোগ করতে হয়েছে। তাই দুঃখ শেষ হয়ে যাবার পর আবার কিন্তু আমাদের জীবনে সৌভাগ্যের উদয় হয়। তাই আজকের এই ভিডিওটি কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই পুরোটা দেখুন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে এবং কমেন্টে আপনারা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অবশ্যই লিখুন। বন্ধুরা, আমাদের পুজো আরাধনা করার সময় ভগবান যখন খুবই প্রসন্ন হন, তখন তিনি ভক্তকে সবার আগে যে সংকেতটি দেন তার মধ্যেই প্রথম হচ্ছে প্রদীপের আলো অধিক মাত্রায় হঠাৎ করেই বেড়ে যাওয়া। এটি বন্ধুরা সংকেত দেন যে ভগবান আপনার পুজোয় খুবই সন্তুষ্ট হয়েছে। নাম্বার 2, পুজো আরাধনা করার সময় বন্ধুরা আপনারা যদি দেখেন যে ধূপকাঠি থেকে ধোঁয়া বেরিয়ে ভগবানের দিকে যাচ্ছে কিংবা আপনার দিকে আসছে, বা হঠাৎ করে ধূপকাঠি থেকে ধোঁয়া বেরিয়ে কোনো শুভ চিহ্ন নিয়েছে, যেমন ওম চিহ্ন ধারণ করেছে, তাহলে বন্ধুরা জানবেন যে ভগবান আপনার পুজোয় খুবই প্রসন্ন হয়েছে এবং তার আশীর্বাদ সদা সর্বদাই আপনার ওপরে রয়েছে। নাম্বার 3, বন্ধুরা পুজো আরাধনা করার সময় যদি আপনার বাড়িতে হঠাৎ করেই যদি কোনো অতিথি চলে আসে বা কোনো পশু পাখি এসে আপনার দরজার সামনে এসে দাঁড়ায়, তাহলে বন্ধুরা আপনি এটিও জেনে রাখুন যে এটিও বাড়িতে সৌভাগ্য আগমনের সংকেত দেয়। নাম্বার 4, বন্ধুরা হঠাৎ করে যদি পুজোর সময় ভগবানের চরণ থেকে বা ভগবানকে অর্পণ করা একটি ফুল যদি আপনার সামনে এসে পড়ে কিংবা আপনার দিকে এসে পড়ে, তাহলে বন্ধুরা ভগবান আপনাকে সংকেত দিচ্ছেন যে আপনার দ্বারা পুজো ভগবান স্বীকার করেছেন এবং আপনার মনস্কামনা মনোবাসনা অবশ্যই অবশ্যই পূর্ণ হবে। নাম্বার 5, বন্ধুরা পুজো আরাধনা করার সময় যদি আপনার বাড়ির বাইরে থেকে ঘন্টা, কাঁসর বা শঙ্খের আওয়াজ আপনারা যদি মাঝে মধ্যেই পান, তাহলে বন্ধুরা এটিও কিন্তু সৌভাগ্য আগমনের সংকেত দেয়। নাম্বার 6, বন্ধুরা পুজো আরাধনা করার সময় যদি আপনার বাড়িতে কোনো ব্রাহ্মণ কিংবা কোনো ভিখারি আসে, তাহলে অবশ্যই কিন্তু তাকেই কিছু না কিছু দান করুন, কারণ ভগবান বিভিন্ন রূপে ভক্তের বাড়িতে এসে ভক্তের দুর্ভাগ্যকে তিনি নিয়ে নেন। নাম্বার 7, বন্ধুরা যদি কোনো শুভ দিনে পুজো আরাধনা করার সময় আপনারা যদি খুব সুন্দর গন্ধ পান, তাহলে এটিও সংকেত দেয় যে আপনাদের ইষ্ট দেবদেবী আপনার আশেপাশে রয়েছে। নাম্বার 8,
বন্ধুরা, ভগবানকে কখনোই সামান্য দৃষ্টি দিয়ে দেখা যায় না, তাকে অনুভব করা যায়। তাই বলা হয়, যখন ভগবানের কৃপা হয় তখন ভক্তের দুই চোখ দিয়ে জল পড়তে শুরু করে। তাই যদি বন্ধুরা আপনাদের পুজো আরাধনা করার সময় বা কোনো মন্দিরে গেলে কিংবা নাম কীর্তন শুনলে আপনাদের দুই চোখ দিয়ে জল চলে আসে, তাহলে বন্ধুরা ভাববেন যে ভগবান আপনার সাথে এবং আপনার পাশে সদা সর্বদাই রয়েছে এবং তার বিশেষ কৃপা সদা সর্বদাই আপনার পাশে থাকবে। বন্ধুরা, শাস্ত্র বলছে যে একাদশীর দিনে যে এই খাবারটি গ্রহণ করে তারা অত্যন্তই ভাগ্যশালী হয়। এতেই মা লক্ষ্মীর বিশেষ কৃপায় মানুষের সকল দুর্ভাগ্য দারিদ্রতা রাতারাতি নাশ হয়ে যায়। এবং আজ রাতে বন্ধুরা আপনারা পারলে অবশ্যই একটি 1 টাকার কয়েন আপনার গৃহের এই স্থানে লুকিয়ে রেখে দিন। এতে আপনাদের আর্থিক কষ্ট, অর্থের অভাব নতুন বছরে আর আপনাদের জীবনে থাকবে না। দেখবেন মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপায় আপনাদের বাড়িতে কেমন ধনধান্যে পরিপূর্ণ হয়ে উঠেছে। তাই মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপা পেতে আপনারা ভক্তি মনে বন্ধুরা ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। নাম্বার 1, বন্ধুরা আজকের দিনে তুলসী মঞ্চে প্রদীপ দেখানো, জল অর্পণ করা, ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করায় সেই ব্যক্তির বাড়ি থেকে সকল দুর্ভাগ্যে নাশ হয়ে যায়। কারণ বন্ধুরা এই কার্যে আজকের দিনে মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণু অত্যন্তই প্রসন্ন হয় এবং সেই বাড়িতে তিনি বিশেষ কৃপা করেন। কিন্তু যে বাড়িতে বন্ধুরা আজকের দিনে আমিষ, পেঁয়াজ, রসুন, মদ্যপান, ঝগড়া ঝামেলা, অশান্তি যে বাড়িতে বেশি করে হয় সেই বাড়ি থেকে মা লক্ষ্মী গৃহ ত্যাগ করেন। তাই আজকের দিনে বন্ধুরা আপনারা কিন্তু এই ভুলগুলিকে একদম করবেন না। এবং কালকে দ্বাদশীর দিনে আপনারা কিন্তু তুলসী পত্র ভুলেও চয়ন করবেন না। আজকের দিনে তোলা তুলসী পত্র আপনারা কালকে ভগবানকে ভোগে নিবেদন করবেন। নাম্বার 2, তাই বন্ধুরা আপনারা আজকের দিনে সন্ধ্যাবেলায় ভালো করে হাত পা ধুয়ে পারলে একটি সাদা বা হলুদ বস্ত্র পরিধান করে আপনারা প্রত্যেক দিন যেমন সন্ধ্যা আরতি করেন, তুলসী মঞ্চে যেমন ভাবে আপনারা প্রদীপ দেখান, ঠিক তেমনই ভাবে আপনারা বাড়ির মধ্যে একটি প্রদীপ ধরিয়ে ওম ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি বলে তুলসী মঞ্চে গিয়ে এই প্রদীপ দেখিয়ে আপনারা মাতা তুলসী মহারানীকে প্রণাম করে মাতা তুলসী মহারানীর আশীর্বাদ নেবেন। এরপর আপনারা ঠাকুর ঘরে এসে একটি ঘিয়ের প্রদীপ কিংবা তেলের প্রদীপ জ্বালিয়ে আপনারা মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে একটি 1 টাকার কয়েন এবং যে কোনো হলুদ ফুল এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে লাল ফুল এবং বাতাসা এই 3টে জিনিস আপনারা মাকে অর্পণ করে একাদশীর ব্রত মাহাত্ম্য কথা, গীতা পাঠ, লক্ষ্মী পাঁচালী বা ভগবান বিষ্ণুর যে কোনো মন্ত্র আপনারা 21 বার, 51 বার কিংবা 108 বার আপনারা জপ করবেন। যেমন ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওম লক্ষ্মী নারায়ণ নমো নমঃ বা হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা আজকের দিনে জপ করতে ভুলবেন না। এছাড়াও বন্ধুরা আপনারা আজকের দিনে ভগবানকে মাখন, নারকেল কিংবা বাতাসা নিষ্ঠা ভক্তি সহকারে ভগবানকে অর্পণ করে এই প্রসাদ আপনারা বাড়িতে সকলে মিলে তারপর গ্রহণ করুন। এতেই বন্ধুরা মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণু অত্যন্তই প্রসন্ন হন এবং ভক্তের জীবন থেকে সকল প্রকার দুঃখ, কষ্ট, দারিদ্রতা, দুর্ভাগ্যের নাশ করে দেয়। এবং বন্ধুরা তারপরে সেই 1 টাকাটিকে আপনারা পুজোর পর আপনাদের বালিশের মধ্যে রেখে রাতের বেলায় ঘুমিয়ে পড়বেন এবং পরের দিন আপনারা স্নান করে ভগবানের পুজো আরাধনা করার পর সেই 1 টাকাটিকে আপনারা আপনাদের মানি ব্যাগ বা সিন্ধু কিংবা লক্ষ্মী নারায়ণের চরণে সেই 1 টাকাটিকে আপনারা রেখে দেবেন। এতেই বন্ধুরা মায়ের কৃপায় আপনাদের জীবন থেকে সকল প্রকার দুঃখ, কষ্ট, দারিদ্রতা, দুর্ভাগ্যের নাশ হয়ে যাবে এবং আপনাদের পরিবারে আবার ফিরে আসবে অফুরন্ত সুখ এবং শান্তি। বন্ধুরা এছাড়াও বন্ধুরা আজ আমি আপনাদের এমন একটি ফুলের কথা জানিয়ে দেব যে ফুলটি আগামীকাল সফলা একাদশীর মহাযজ্ঞে ভগবান বিষ্ণুদেবকে
ও মাতা লক্ষ্মীর চরণে নিবেদন করতে পারেন, তাহলে আপনার জীবনে আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পাবে ও অখণ্ড সৌভাগ্য লাভ করবেন। হ্যাঁ বন্ধুরা, আপনার কখনো অর্থের অভাব হবে না ও সেই সঙ্গে আপনার গৃহে সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ করবে। বন্ধুরা, বছরের অন্যতম ও পবিত্র একাদশী হলো এই সফলা একাদশী। আর এই সফলা একাদশীর দিনে ভগবান বিষ্ণুদেবের পুজো আরাধনা করলে এবং তার পছন্দের এই ফুলটি নিবেদন করে হৃদয়ের অন্তর থেকে ভক্তি সহকারে তার পুজো আরাধনা করলে একদিকে যেমন বহু জন্মের পাপ থেকে উদ্ধার পাওয়া যায়, ঠিক তেমনই আপনার সমস্ত মনের ইচ্ছা পূরণ হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। তাই বন্ধুরা, আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের অতি পরিচিত এমন একটি বিশেষ ফুলের কথা বলবো, যে ফুলটি শুধুমাত্র ভগবান বিষ্ণুদেবের নয়, মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি ফুল। আর আগামীকাল এই সফলা একাদশীর দিনে আর আপনি যদি এই ফুলটি ভগবান বিষ্ণুদেবকে ও মাতা লক্ষ্মীকে অর্পণ করতে পারেন, তাহলে ভগবান বিষ্ণুদেব এবং মাতা লক্ষ্মী আপনার উপর অত্যন্তই সন্তুষ্ট হবেন। এর ফলস্বরূপ আপনার সংসারে আর্থিক উন্নতি হওয়া থেকে কেউ আপনাকে আটকাতে পারবে না। এক কথায় আপনারা বলতে পারেন যে আপনারা রাতারাতি ধনী হয়ে উঠবেন। বন্ধুরা, এই সফলা একাদশীর পালনের সময় হলো পরের দিন সকাল 6:40 থেকে সকাল 10:14 পর্যন্ত। সুতরাং বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বুঝতেই পারলেন যে এই সফলা একাদশী তিথির সঠিক এবং পূর্ণাঙ্গ সময়সূচি সম্পর্কে। কিন্তু বন্ধুরা, এইবার আমি আপনাদের জানিয়ে দেব যে আপনি যদি একাদশীর এই পবিত্র মুহূর্তে ভগবান বিষ্ণুদেব এবং মাতা লক্ষ্মীকে বিশেষ এই ফুলটি নিবেদন করতে পারেন, তাহলে আপনার সমস্ত মনোবাঞ্ছা 3 দিনের মধ্যেই পূরণ হয়ে যাবে। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে আপনারা যদি ভগবান বিষ্ণুদেবের আশীর্বাদ পেতে চান, মা লক্ষ্মীর কৃপা পেতে চান, তাহলে জয় বিষ্ণুদেবের জয়, জয় মা লক্ষ্মীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আপনি যদি এই সফলা একাদশী তিথি পালন করেন, তাহলে অতি অবশ্যই সবার আগে চেষ্টা করবেন যে পঞ্চরবি শস্য পরিহার করে এই সফলা একাদশী ব্রতটি পালন করা। এর ফলে ভগবান বিষ্ণুদেব ও মা লক্ষ্মী আপনার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হবেন এবং আপনার সমস্ত পাপ স্বয়ং বিষ্ণুদেব হরণ করে নেবেন। আর আপনি যদি একান্তই এই একাদশী ব্রত পালনে সক্ষম না হন, তাহলে অন্তত পক্ষে বছরের প্রত্যেকটি একাদশী তিথির দিনে আমিষ খাবার খাবেন না। হ্যাঁ বন্ধুরা, অন্তত পক্ষে নিরামিষ খাবার গ্রহণ করে ও আন্তরিকতার সহযোগে ভগবান বিষ্ণুদেবের পূজা করুন এবং তার পূজা করার সময় তার এই পছন্দের ফুলটি নিবেদন করতে পারলেই আপনার সেই পুজো সম্পূর্ণ হবে এবং ভগবান বিষ্ণুদেব আপনার প্রতি খুবই সন্তুষ্ট হবেন। একই সঙ্গে আমি আপনাদের এটাও জানিয়ে দেব, একাদশী তিথির মহাযোগে আপনি যদি এই ফুলটি দিয়ে মা লক্ষ্মীরও পুজো আরাধনা করতে পারেন, তাহলে স্বয়ং মা লক্ষ্মীও আপনার প্রতি অত্যন্তই প্রসন্ন হবেন। আর এই ফুলটি হলো পদ্ম ফুল। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন, কারণ আপনারা প্রত্যেকেই জানি যে এই পদ্ম ফুল মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। কিন্তু শাস্ত্রমতে এই ফুলটি ভগবান বিষ্ণুদেবেরও অত্যন্ত পছন্দের। তাই সফলা একাদশীর দিনে কোনো ভক্ত যদি ভক্তি সহকারে একটি পদ্ম ফুল নিবেদন করতে পারে, সঙ্গে ভগবান বিষ্ণুদেবের পুজো আরাধনা করতে পারেন, তাহলে তার জীবনে থাকা সমস্ত প্রকার সমস্যা এক নিমেষেই তা সমাধান হয়ে যায়। এছাড়াও বন্ধুরা, মা লক্ষ্মীও কিন্তু নারায়ণ তথা শ্রী হরিকে এই পদ্ম ফুলটি নিবেদন করলে এতটাই সন্তুষ্ট হন যে
সেই ভক্তেরই গৃহে স্বয়ং মা লক্ষ্মী বিরাজ করেন, যার ফলে সেই গৃহে আর কখনোই টাকার অভাব থাকে না এবং নানান দিক থেকে অর্থের আগমন শুরু হয়ে যায়। বন্ধুরা, এই পদ্ম ফুলের পাশাপাশি আরো অনেক ফুল রয়েছে, যে ফুলগুলি ভগবান বিষ্ণুদেবের অত্যন্ত পছন্দের। আর সেই ফুলগুলি হলো অশোক, বৈজয়ন্তী, চাঁপা এবং জুঁই। তবে আকন্দ, ধুতরা ইত্যাদি ফুল, এই সকল ফুলগুলি ভুলেও আপনি বিষ্ণুদেবকে নিবেদন করবেন না। বন্ধুরা, আমি তো আপনাদেরকে বিষ্ণুদেবের পছন্দের ফুলের কথা জানিয়ে দিলাম, ঠিক এরই পাশাপাশি আপনাকে আরো একটি বিষয় জানিয়ে দেব। এমন একটি পাতার কথা আপনাকে জানিয়ে দেব, যে পাতাটি ছাড়া ভগবান বিষ্ণুদেবের পুজো আরাধনা করা একেবারেই সম্পূর্ণ হবে না। হ্যাঁ বন্ধুরা, সেই পাতাটি হলো তুলসী পাতা। বন্ধুরা, এই সামান্য তুলসী পাতা এবং একটি পদ্ম ফুল আগামীকাল সফলা একাদশীর দিন নিবেদন করতে পারলে ভগবান বিষ্ণুদেব আপনার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হবেন এবং তার কৃপায় আপনি যা চাইবেন আপনি তাই পাবেন। কিন্তু বন্ধুরা, এখন প্রশ্ন হলো, এই ফুল আপনি নিবেদন করবেন কখন? বন্ধুরা, এই পদ্ম ফুল আপনারা নিবেদন করবেন সন্ধ্যার পর। হ্যাঁ বন্ধুরা, আপনারা সন্ধ্যাবেলায় যেভাবে বাড়িতে সন্ধ্যা দেখান ঠিক সেভাবেই সন্ধ্যা দেবেন। বাড়িতে যেভাবে নিত্য পুজো আরাধনা করেন ঠিক সেভাবেই নিত্য পুজো আরাধনা করবেন। সঙ্গে মা লক্ষ্মীর পাঁচালী অবশ্যই পাঠ করবেন। আর আপনাদের পক্ষে যদি লক্ষ্মী পাঁচালী পাঠ করা সম্ভব না হয়ে থাকে, তাহলে অন্ততপক্ষে শোভন অবশ্যই করবেন এবং সেই সঙ্গে তুলসী পাতা অবশ্যই নিবেদন করবেন। তবে এই তুলসী পাতা আপনারা ভুল করেও সন্ধ্যার পরে তুলতে যাবেন না। বন্ধুরা, আপনারা যদি এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন, তাহলে আপনারা কি যে আর্থিক সমৃদ্ধি পাবেন তা কল্পনার বাইরে। হ্যাঁ বন্ধুরা, এর ফলে আপনার গৃহে সুখ শান্তি ও ধন সম্পত্তি বৃদ্ধি পাবে চোখে পড়ার মতো।